আজকে তোমাদের সাথে শেয়ার করব পটলের ভীষণ ইউনিক একটা রেসিপি বন্ধুরা, যেটার নাম পটল সুন্দরী। হয়তো তোমরা আগে কখনোই এই রেসিপিটা বানিয়ে খাওনি, তবে অনুরোধ রইল এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খাওয়ার। তা দেখো, এই রেসিপিটা করার জন্য আমি এখানে 4টে পটল নিয়েছি। তোমরা পরিবারের সদস্য বুঝে কম বেশি করে নিতে পারো। পটলটাকে আমি এইভাবে গাটা চেঁচে নিচ্ছি, ওপরের যে সবুজ অংশটা আছে সেটা কিন্তু চেঁচে নিচ্ছি। খুব ভালো করে এইভাবে সবকটা পটল চেঁচে নিতে হবে। ভীষণই ইউনিক একটা রেসিপি বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। তা দেখো, সবকটা পটল কিন্তু আমার ছোলা হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি বন্ধুরা। তা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে আমার। এবার দেখো, পটলের দুদিকটা এইভাবে কেটে নিচ্ছি। মুখ দুটোকে এইভাবে কেটে নিতে হবে। সব কটা পটলের মুখ আমি কেটে নিচ্ছি। সব মুখগুলো কাটা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে পটলটা কিভাবে কাটতে হবে, যার নাম পটল সুন্দরী দেওয়া হয়েছে, সেটা দেখে নেওয়া যাক। দেখো, এখানে আমি বটি নিয়ে নিয়েছি। বটি দিয়ে আমি এটাকে এইভাবে কেটে নেব, দেখতে থাকো তোমরা। এবার তোমরা যারা ছুরি দিয়ে কাটতে পারবে ছুরি দিয়ে কেটে নেবে, তবে আমি বটি দিয়ে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, পটলের গা দিয়ে ঠিক এইভাবে কিন্তু কেটে নিতে হবে। এক পাশটা কাটা হয়ে গেছে, আমি আরেক পাশটাও একইভাবে কেটে নিচ্ছি। এই দেখো, দুদিকটা কাটা হয়ে গেছে। তোমরা বুঝতে পারছো কি না আমি বলতে পারছি না, তবে দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে কিভাবে আমি পটলটা কাটলাম। আরও একটা আমি কেটে নিচ্ছি, তবে পটলটা কিন্তু গোটা গোটাই থাকবে বন্ধুরা। ভীষণ টেস্টি একটা রেসিপি, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। ভাত রুটি সব কিছুর সাথেই এটা তোমরা খেতে পারবে। এই দেখো, একদিকটা আমার এটাও কাটা হয়ে গেছে, আর একদিকটা কেটে নেব। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। পটলটা কিন্তু ঠিক এইভাবেই কেটে নিতে হবে। যখন আমি পটলটা ভাজবো তখন দুদিক থেকেই এই ডিজাইনটা উঠে আসবে। এই দেখো, এই একইভাবে সবগুলো পটল আমি কেটে নেব। এই দেখো বন্ধুরা, ডিজাইনটা কিন্তু বোঝা যাচ্ছে। দেখো, পটলগুলো কিন্তু আমার সব কাটা হয়ে গেছে। এবার আমি পটলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এবার আমি ভালো করে পটলের গায়ে ডলে ডলে মেখে নেব, যেন আমি যে ডিজাইন করে পটলটা কেটেছি সেই তার মধ্যে এই মশলাটা ঢুকে যায়। এই দেখো বন্ধুরা, একটু ডলে ডলে ভালো করে মেখে নিতে হবে। আমার কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে আসছি বন্ধুরা 10 মিনিট পরে। দেখো, 10 মিনিট পরে কিন্তু পটলগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, আর কিন্তু পটলের থেকে জলও বেরিয়েছে। দেখেই তোমরা বুঝতে পারছো পটলটা কিন্তু আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে লবণ হলুদ মাখিয়ে রাখার পরে। এবার এই দিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটু ভাজা মশলা করব। প্রথমেই দিয়ে দিলাম আমি একটা শুকনো লঙ্কা আর 8 থেকে 10টা চিনেবাদাম। তোমরা চাইলে এটা ভাজা বাদাম দিয়েও করতে পারো। প্রথমে একটু আমি ভেজে নেব। এবার আমি দিয়ে দেব 1 চামচ জিরে, 1 চামচ ধনে, আর দিচ্ছি 1 চামচ সাদা তিল, আর দিচ্ছি ছোট্ট দুটো তেজপাতার টুকরো। এবার খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি।
প্লেটে তুলে আমি ঠান্ডা করে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এই রেসিপিটা বানাতে কিন্তু বেশি তেল লাগে না বন্ধুরা। এখানে আমি 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম হওয়ার পরে আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি। লবণ আর হলুদ মাখিয়ে রাখা পটলটা ছেড়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে আমি এটাকে গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে দেব 5 মিনিটের জন্য। আর এই দিকে দেখো মশলাটা ঠান্ডা হয়ে গেছে। আমি মিক্সির বাটিতে মশলাটা নিয়ে নিচ্ছি। এবার আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো করে ফিরে আসছি, তবে একদম কিন্তু গুঁড়ো করব না আমি, একটু দরদরা থাকবে। এই দেখো বন্ধুরা, একদম মিহি পেস্ট করব না। মশলাটাকে সাইড করে রেখে দিলাম। এদিকে 5 মিনিট হয়ে গেছে আর পটলটা কিন্তু একদিকটা ভাজা হয়ে গেছে, দেখেই তোমরা বুঝতে পারছো। এই দেখো, অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে ভাজবে, না হলে পটলটা কিন্তু পুড়ে যাবে। ভালোভাবে পটলটাকে আমি উল্টে দিচ্ছি। পটলটাকে উল্টে দেওয়ার পরে আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেবো। তো ফিরে আসছি বন্ধুরা আবারও 5 মিনিট পরে। দেখো 5 মিনিট পর কিন্তু পটলগুলো ভালোভাবেই বেশ ভাজা হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটা লো করে ভাজলে কিন্তু দেখবে ডিজাইনটা বোঝা যাবে। দু সাইডে যেটা করেছি, আর একটু এইভাবে চেপে দিলে পটলের ভেতরে যে জলটা আছে সেটাও বেরিয়ে যাবে। খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় বন্ধুরা। এই দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর পটলের ডিজাইনটা বেরিয়েছে। আবারও আমি উল্টে পাল্টে দিচ্ছি, তবে এই সময় কিন্তু পটলটা একটু সাবধানে উল্টাতে হবে, কারণ পটলটা কিন্তু ভাজা হয়ে নরম হয়ে এসেছে। এবার দেখো, তোমাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি, ডিজাইনটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে বন্ধুরা। খুব সাবধানে এটাকে এবার নাড়াচাড়া করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা ওপর থেকে। এই মশলাটা দিলে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। অবশ্যই এই মশলাটা দিয়ে এই পটল সুন্দরীটা তোমরা তৈরি করবে। বাড়িতে যাকেই একবার খাওয়াবে বারবার বলবে এইরকমই একটা রেসিপি আবারও বানানোর জন্যে। আর বাড়িতে যদি নতুন কোনো অতিথি আসে তারা কিন্তু রেসিপি জানতে চাইবে। খুব সাবধানে আমি একদিকটা উল্টে দিচ্ছি। এবার উল্টে দেওয়ার পরে আমি আবারও এখানে 1 চামচ যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমার কিন্তু পটল সুন্দরী একদম রেডি বন্ধুরা। আর কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এক এক করে তেল ছেঁকে প্লেটে তুলে নিচ্ছি। তা বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই পটল সুন্দরী রেসিপি? ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ for my video watching.